আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বাংলা লার্নিং রুটস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, নিশ্চয়ই আপনারা ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ। আজকে আমরা মুদ্রণ যন্ত্র এবং বাংলা মুদ্রণ যন্ত্র নিয়ে আলোচনা করব। মুদ্রণ যন্ত্রটা কি? মুদ্রণ যন্ত্র হচ্ছে ছাপার কল। মুদ্রণ যন্ত্র ছাপার কল। এই মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেছিলেন জার্মান স্বর্ণকার গুটেনবার্গস। নামটা লিখি, জার্মান স্বর্ণকার গুটেনবার্গ। তাহলে মুদ্রণ যন্ত্র আবিষ্কার করেন জার্মান স্বর্ণকার গুটেনবার্গ, যার ফলে মানুষের শিক্ষা গ্রহণ ও জ্ঞান ছড়িয়ে যেতে ব্যাপক সহযোগিতা হয়েছিল। এই মুদ্রণ যন্ত্র ভারতবর্ষে প্রথম স্থাপিত হয় 1556 খ্রিস্টাব্দের ভারতের গোয়া নামক স্থানে। এটি প্রতিষ্ঠা করেছিল পর্তুগিজরা এবং এই মুদ্রণ যন্ত্র ভারতবর্ষের এই প্রথম মুদ্রণ যন্ত্র থেকেই 1567 খ্রিস্টাব্দে প্রথম বই ছাপা হয় এবং পরবর্তীতে এবং আমরা বাংলাপিডিয়া তথ্য অনুসারে দেখতে পাই 1682 খ্রিস্টাব্দে ফ্রান্সের প্যারিসে প্রথম মুদ্রণের নমুনা পাই। কিন্তু 1778 খ্রিস্টাব্দে পরবর্তীতে চার্লস উইলকিন্স ছেনি কেটে প্রচলিত পুঁথির বাংলা অক্ষরের আদলে বর্ণমালা এবং হরফ তৈরি করেন। এর জন্যই চার্লস উইলকিন্সকেও মুদ্রাক্ষরের জনক বলা হয়। তাহলে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে? চার্লস উইলকিন্সকে। চার্লস উইলকিন্স বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় চার্লস উইলকিন্সকে। এবং 1778 খ্রিস্টাব্দে হুগলির চচুড়ায় একটি প্রথম মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন অ্যান্ড্রুজ নামে এক ইংরেজ ব্যক্তি। নামটি লিখি, অ্যান্ড্রুজ নামের এক ইংরেজ ব্যক্তি। অ্যান্ড্রুজ, এই অ্যান্ড্রুজ নামের এই ইংরেজ ব্যক্তিটি পরবর্তীতে যে মুদ্রণ যন্ত্রটি প্রতিষ্ঠা করেছিলেন তা পরবর্তীতে অ্যান্ড্রুজ প্রেস নামে পরিচিত হয়। আর এই অ্যান্ড্রুজ প্রেস থেকে বাংলা ও ইংরেজি হরফে মুদ্রিত হয়েছিল নাথানেল ব্রাসি হ্যালহেড কর্তৃক রচিত গ্রামার্স অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ এই গ্রন্থটি। গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ। নাথানিয়েল ব্রাসি হ্যালহেডের এই গ্রন্থটি প্রথম সেখানে মুদ্রিত হয়েছিল এবং এই গ্রন্থটি ইংরেজি ভাষা লেখা হলেও উদাহরণ হিসেবে বাংলা থেকে এর উদ্ধৃতি গ্রহণ করা হয়। যেমন প্রাচীন ও মধ্যযুগের এর যে কাব্যগুলো ছিল, যেমন রামায়ণ, মহাভারত, বিদ্যাসুন্দর, এই কাব্যগুলো থেকে এর উদ্ধৃতি গ্রহণ করা হয়েছিল। তাহলে আমরা একটা ছকের মাধ্যমে বাংলার যে মুদ্রণ যন্ত্র এবং মুদ্রণ যন্ত্রর যে বাংলা মুদ্রণ যন্ত্র ও বাংলা মুদ্রণ যন্ত্রের আলোচনাটা আমরা একটা ছকের মাধ্যমে দেখি, তাহলে আমাদের বেশি ভালো হবে। যেমন ভারতবর্ষের প্রথম মুদ্রণ যন্ত্র। অখণ্ড বাংলায় প্রথম বাংলা মুদ্রণ যন্ত্র। বাংলাদেশে প্রথম বাংলা
মুদ্রণ যন্ত্র। তো ঢাকায় প্রথম মুদ্রণ যন্ত্র। ভারতবর্ষের প্রথম মুদ্রণ যন্ত্র। ভারতবর্ষের প্রথম মুদ্রণ যন্ত্র 1556 খ্রিস্টাব্দে গোয়া নামক স্থানে স্থাপিত হয়। ভারতবর্ষের (1556 খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে স্থাপিত হয় ভারতের গোয়া নামক স্থানে। তাই ভারতবর্ষের প্রথম মুদ্রণ যন্ত্র। ভারতবর্ষ 1556 খ্রিস্টাব্দে ভারতীয় উপমহাদেশে প্রথম মুদ্রণ যন্ত্র স্থাপিত হয় ভারতের গোয়া নামক স্থানে, এবং অখণ্ড বাংলায় প্রথম। তাহলে 1778 খ্রিস্টাব্দে হুগলির চুঁচুড়ায় প্রথম মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন অ্যান্ড্রুজ নামের এক ইংরেজ। এবং 1847 খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রথম মুদ্রণ যন্ত্র রংপুরে বাত্রাবাহ যন্ত্র স্থাপন করেন গুরুচরণ রায়। এবং ঢাকার মুদ্রণ যন্ত্র 1860 খ্রিস্টাব্দে ঢাকায় প্রথম মুদ্রণ যন্ত্র বাংলা মুদ্রণ যন্ত্র, যেটার নাম ছিল বাঙ্গালা যন্ত্র নামে স্থাপন
করেন। ব্রজসুন্দর মিত্র, দীনবন্ধু মৌলিক, ভগবান দাস বসু, কালীকান্ত চট্টোপাধ্যায়। তাহলে আমরা এখানে ছকে দেখতে পাচ্ছি ভারতবর্ষের প্রথম মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠিত হয় 1556 খ্রিস্টাব্দে, যা কোথায় স্থাপিত হয়? ভারতের গোয়া নামক স্থানে। এবং 1778 খ্রিস্টাব্দে হুগলির চুঁচুড়ায় প্রথম মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা করেন অ্যান্ড্রুজ নামের এক ইংরেজ। বাংলাদেশের প্রথম মুদ্রণ যন্ত্র 1847 খ্রিস্টাব্দে বাংলাদেশের প্রথম মুদ্রণ যন্ত্র রংপুরের বাত্রাবহ যন্ত্র স্থাপন করেন। এই রংপুরে যে বাত্রাবহ যন্ত্রটি মুদ্রণ যন্ত্র যে স্থাপন করা হয়, তিনি এটি গুরুচরণ রায় এটি স্থাপন করেন, কিন্তু জমিদার কালিদাসের অর্থের সাহায্যে করেছিলেন। এবং ঢাকায় প্রথম মুদ্রণ যন্ত্র প্রতিষ্ঠা লাভ করে 1860 খ্রিস্টাব্দে, যেটির নাম ছিল বাঙ্গালা যন্ত্র, এবং এটি স্থাপন করেছিলেন ব্রজসুন্দর মিত্র, দীনবন্ধু মৌলিক, ভগবান দাস বসু এবং কালীকান্ত চট্টোপাধ্যায়। এখন যদি প্রশ্ন করা হয় যে ভারতবর্ষের প্রথম মুদ্রণ যন্ত্র কোথায় স্থাপন করা হয়েছিল, তাহলে ভারতের গোয়া নামক স্থানে। এবং ভারতের ঢাকায় প্রথম মুদ্রণ যন্ত্র কত সালে প্রতিষ্ঠা করা হয়েছিল? 1860 খ্রিস্টাব্দে। কে স্থাপন করেছেন? সেটা ব্রজসুন্দর মিত্র, দীনবন্ধু মৌলিক, ভগবান দাস, কালীকান্ত চট্টোপাধ্যায়। এই যে আমরা মুদ্রণ যন্ত্র, বাংলা মুদ্রণ যন্ত্র একটা ছোট্ট ছকের মাধ্যমে এভাবে মনে রাখতে পারি। এবং এখান থেকে কিছু প্রশ্ন আমি আজকে দিব শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে, যা তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাবে। বাংলা মুদ্রাক্ষরের জনক কে? ভারতীয় উপমহাদেশের প্রথম মুদ্রণ যন্ত্র কোথায় স্থাপিত হয়? এবং ঢাকায় প্রথম বাংলা মুদ্রণ যন্ত্র কত সালে স্থাপিত হয়? এই তিনটা প্রশ্ন শিক্ষার্থীবৃন্দ তোমরা বাংলা মুদ্রাক্ষরের জনক কে, ভারতীয় উপমহাদেশের প্রথম মুদ্রণ যন্ত্র কোথায় স্থাপিত হয়, এবং ঢাকায় প্রথম বাংলা মুদ্রণ যন্ত্র কত সালে স্থাপিত হয়, শিক্ষার্থীবৃন্দর জন্য এই তিনটা প্রশ্নের উত্তর কমেন্ট বক্সে এসে লিখে আমাকে পাঠাবে। এবং পরবর্তী ভিডিওর জন্য আমরা অপেক্ষা করি, এবং তোমরা ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।